হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু বয়ান পেশ করবেন জনাব মোহাম্মদ রেদওয়ান আহমেদ যশোরী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হযরতকে তার আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কথা বলবেন সেটা এখানে চলে আসবেন, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই। আল্লাহ আমার আপনার এই কোরআনে হাদিসের আলোকে কথা বলা এই ময়দানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তার গোলামকে ভালো রাখছেন। আমাদের লক্ষ্য থাকতে হবে ইসলামী সমাজ নির্মাণ করতে হবে, রাষ্ট্রে কোরআনের আইন চালাতে হবে, না হলে যত আপদ বিপদ কাটবে না, কোরআনের মাধ্যমে কাটাতে হবে। সেজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম আযাবিন আলিম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ওইসব লোক যারা ঈমান এনেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জিন্দাবাদ জিন্দাবাদ, প্রয়াসে আলো, প্রয়াসে আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যাই হোক, আল্লাহ তাআলা বললেন, হে ওইসব লোক যারা ঈমান এনেছো, আমি তোমাদের কি ওই ব্যবসার কথা বলবো যে কষ্টকর আঘাত থেকে রক্ষা পাবে? তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং রাসূলের প্রতি ঈমান আনো এবং তোমাদের জান ও মাল দিয়ে আল্লাহর প্রতি জিহাদ দিয়ে অত্যন্ত ভালো। তোমরা জানো ঈমান আনতে হবে, ইসলামের সমাজ নির্মাণ করতে হবে। আমরা দেখেছি আলেম ওলামা হক কথা বলতে পারে নাই, কোরআনের কথা বলতে পারে নাই। কিছুদিন আগে অনেক ওলামাকে জেলে দেওয়া হয়েছে এই আবু সালের লোকগুলো। আগে মানুষ দেখে স্লোগান দিত, ভয় ভয় লয় লয় জামাত শিবির গেল কই, ভয় ভয় লয় লয় শিবির রকম গেল কই, ভয় ভয় লয় লয় হুজুর রকম গেল কই। সময়ের ব্যবধানে এখন ওই মানুষই স্লোগান দেয়, ভয় ভয় লয় লয় ছাত্রলীগ গেল কই, ভয় ভয় লয় লয় আমি ঠিক গেল কই। সময়ের ব্যবধান আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। এই ইসলামিক সৈনিক হতে হবে আমাদেরকে। ইসলামিক সৈনিক হতে গেলে আমাদের আল্লাহর প্রতি ঈমান লাগবে, তাকওয়া থাকা লাগবে। তাকওয়া ছাড়া কোনোদিন এই আল্লাহর পথে অগ্রসর সম্ভব নয়। সেজন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো, যেমনি ভয় করা উচিত। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা বলে আমি আল্লাহকে ভয় পাই না, আমি আল্লাহকে ভয় পাই না। আমি যদি আল্লাহকে ভয় পেতাম তাহলে কোরআনের মাহফিল বন্ধ করতে পারতাম না। আমি যদি আল্লাহকে ভয় করতাম তাহলে ওলামাদেরকে জেলে দিতে পারতাম না। বলা ঠিক না বেশি? কখনো পারতাম না। আমরা তাকওয়া অর্জন করতে পারি নাই। ভয় পেতাম এমন আমরা মুখে বলে আমি আল্লাহকে ভয় পাই, কিন্তু না, আসলে আমি আল্লাহকে ভয় পাই না। ভয় পাতে যেমন যেমন কারেন্টের সুইচে হাত দিলে আমার কারেন্ট থাকতে হবে। কারেন্ট চলে গেলে আমরা মনে ভুলে হাত দিলে যদি কারেন্ট চলে আসে, এটাই তাকওয়া। আমার চিন্তা করা লাগবে আমার প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আমার আল্লাহর কথা ওই সেকেন্ডে ওই মুহূর্তে আমি কোরআনে বিরোধিতা করেছি, ওই মুহূর্তে আলেম আমাদের বিরোধিতা করেছি। আমি ওই কথা বলছি
জেলে ছিল আল্লাহ রাসূল 3টা বছর। আল্লাহ রাসূল ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন? ভালো মানুষ। আল্লাহ রাসূল কি আবু জাহেলের গরু চুরি করে খাইছে? না উট জবাই করে খাইছে? না ইয়াতিম মিসকিনের মার বকল করে খাইছে? না একটাই কারণ কোরআনের হক কথা বলে, সেই কালেমার দাওয়াত দিছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার দাওয়াত দিয়ে আল্লাহ রাসূল জেল গেছে। আমিও একই কালেমার দাওয়াত দিই, সেই একই কালেমার আলেম দাওয়াত দেই। আমার দাওয়াতে আমি মাহফিলে ওয়াজ করতে যদি পরে পরে যেতে হয়, আর সেই আলেম ওয়াজ করে তাদের ফুলের মালা দেয়। এক কালেমায় রুটি রুটি, এক কালেমায় ফাঁসি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী